কথা হচ্ছে শান্তকে নিয়ে। শান্ত ক্যাপ্টেনশিপ বাংলাদেশে চলবে না প্রথমত, আর দ্বিতীয় শান্তর ব্যাটিংয়ের কোনো ফর্ম নেই। দেখো আজকের ম্যাচে বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ের ম্যাচে প্রথমে জিম্বাবুয়ে টসে জিতে জিম্বাবুয়ে কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারা যেটা ভালো মনে করে তারা সেটা নিয়েছে, কারণ তারা T20 2024 কোয়ালিফাই করেনি, তাই তাদের বিষয়টা নিয়ে বেশি মাথা ব্যথা না করাই ভালো। কিন্তু এখানে সবথেকে বড় প্রশ্ন বাংলাদেশের। প্রথম থেকেই আমি বলে এসেছি বাংলাদেশের ব্যাটিং অর্ডার একদমই ভালো না। প্রথম কথা টসে জিতে জিম্বাবুয়ে বোলিং নেয়, বাংলাদেশকে ব্যাট করার সুযোগ করে দেয় দ্বিতীয়বারের মতন। এবং আজকের কথা অনুযায়ী আমি বলেছিলাম সৌম্য সরকার যদি আজকের ওপেনিংয়ে চান্স পায়, যদি ভালো খেলে, তাহলে কিন্তু T20 বিশ্বকাপে যাচ্ছে অবশ্যই। তাহলে সৌম্য সরকার আজকের যথেষ্ট পরিমাণে ভালো খেলেছে, রিতিন দাসের থেকে ভালো খেলেছে, 34 বলে 41 রান। এবং তার সাথে হাসান, দুজনের পার্টনারশিপ অসাধারণ হয়েছে, 100 রানের উপরে পার্টনারশিপ। আমি তো ভেবেছিলাম বাংলাদেশ এই ম্যাচে না হলেও 170 রানের উপরে করবে, কিন্তু একটা জিনিস দেখা গেল বাংলাদেশ 139 রানে অল আউট হয়ে গেল। আমি আগেও বলেছি বাংলাদেশের মিডল অর্ডারে ততটা স্ট্রং নেই কেউ। ব্যাটিং ওপেনিংয়ে যতটা ভালো পারফরমেন্স করতে পারে মিডল অর্ডারের প্রেসারটা কমবে, সেই রকমই কিন্তু হয়েছে। বাংলাদেশ এই ম্যাচ কিন্তু হারতে জিতেছে একদম। জিম্বাবুয়ের মতন টিমের কাছ থেকে বাংলাদেশ খুব কষ্ট করে জিতেছে। বাংলাদেশের হয়ে সাকিবুল হাসান ব্যাটিংয়ে কোনো রান পায়নি, কিন্তু 4খানা মূল্যবান উইকেট নিয়েছে। এবং লাস্ট ওভারে 1 ওভারে 14 রান বাকি ছিল, সেই জায়গাটায় এসে 2খানা উইকেট নেয় সাকিবুল হাসান। আর সাকিবুল হাসান আমরা জানি বরাবরই ভালো বোলিং করে, কিন্তু এখানে তার থেকে বড় মুস্তাফিজুর রহমান যে IPL থেকে প্রশিক্ষণ নিয়ে গেছে, সে কিন্তু কম যায়নি। IPL থেকে প্রশিক্ষণ নিয়ে গিয়ে এই ম্যাচে 4 ওভার বল করে 19 রান দিয়ে 3খানা মূল্যবান উইকেট নেয় এবং অসাধারণ বোলিং করেছে। যেখানে উইকেটের প্রয়োজন ছিল মুস্তাফিজুর রহমান এসে কিন্তু উইকেটটা নিয়ে নেয়। ওর সাথে সাথে তাসকিন আহমেদেরও উইকেট নেয়, তাসকিন আহমেদ 2টো উইকেট নেয়। সব থেকে মজার বিষয় যেটা দেখাচ্ছিল বাংলাদেশের সব থেকে বড় শান্ত কিরম পারফরমেন্স করে, একদম বেকার পারফরমেন্স। আমি মনে করি T20 বিশ্বকাপে শান্তকে না নেওয়াই ভালো বাংলাদেশের ক্ষেত্রে, এবং বাংলাদেশের বোর্ড সেটা কি ভাববে তাদের উপরে ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে সাকিবুল হাসান, ব্যাটিংয়ে রান না করতে হলে বোলিং। সাকিবুল হাসানের কাছ থেকে তুমি যে কোনো একটা জিনিস পাবে, হয় ব্যাটিং, নয় বোলিং, নয় ফিল্ডিং। সাকিবুল হাসানের নিয়ে কোনো কথা হবে না T20 বিশ্বকাপে, কিন্তু প্রশ্ন এখানে উঠবেই ক্যাপ্টেনশিপ নিয়ে। আর লিটন দাস, সৌম্য সরকার যে পারফরমেন্সটা আজকের ম্যাচে দেখিয়েছে, লিটন দাস কিন্তু T20 বিশ্বকাপে চান্স নাও পেতে পারে। যারা লিটন দাসের ফ্যান আছো তারা অবভিয়াসলি আপসেট হবে, লিটন দাস চান্স পাচ্ছে না, কারণ সৌম্য সরকার ওপেনিং স্লটে এসে ভালো পারফরমেন্স করেছে। আরও একটা ম্যাচ বাকি, যদিও সেটা দেখার, কিন্তু একদম কনফার্ম হয়ে গেল। আর দ্বিতীয়ত হচ্ছে মুস্তাফিজুর রহমানকে নিয়ে অনেকে অনেক ক্রিটিসাইজ করেছিল। IPL থেকে ভালো ম্যাচ খেলে গেছে, গিয়ে 3খানা উইকেট নিল, 19 রান 4 ওভার বল করে, অসাধারণ ম্যাচ। কিন্তু এই ম্যাচে আরও একটা ভুল আছে। বাংলাদেশের মতন টিম একটা জিম্বাবুয়ের কাছে হারতে ম্যাচ জিতেছে, একদম পরিষ্কার জিনিস, হারতে ম্যাচ জিতলো। কিন্তু 139 রান প্রথমত জিম্বাবুয়ে চেস করে ফেলেছিল, মাত্র 5 রানের জন্য কিন্তু জিম্বাবুয়ে ম্যাচটা জিততে পারেনি, মাত্র 5 রান। নাহলে কিন্তু জিম্বাবুয়ে এই ম্যাচ জিতে যেত। সিরিজ তো হেরে গেছে আগে থেকে, কিন্তু ম্যাচটা জিতে যেত। তাহলে বাংলাদেশের বোলিংয়ের কিন্তু এখনও ঘাটতি আছে, এটাও অনেকটাই সংশোধন করার জায়গা আছে। এখনও যথেষ্ট টাইম আছে, T20 বিশ্বকাপ শুরু হতে আরও কয়েকদিন বাকি আছে। হয়তো বাংলাদেশের ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্ট এটাকে নিয়ে ভাবনা চিন্তা করবে, কেন জিম্বাবুয়ের মতন প্লেয়ার যদি 139 রান চেস করে দিতে পারে, তাহলে T20 বিশ্বকাপে কিন্তু তাবড় প্লেয়ার আসছে। বাংলাদেশ নয়, আরও বড় যারা T20 বাঘা টিম, তারা কিন্তু অবশ্যই T20-তে আছে। তাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক করে দাও।